যেটা বলবো যে সত্যি ঝুমুরের যে ক্যারেক্টার একটা আদিবাসী চরিত্র একদম আমার জন্য একটা অন্য রকমের চরিত্র বিকজ নিজেকে তৈরি করাটা সত্যি একটু টাফ ছিল, অনেক কিছু শিখতে হয়েছে আমাকে। 2 বছর ট্রেনিং, 2 বছর মার্শাল আর্টের ট্রেনিং, লাঠি শিখেছি, লাঠি খেলেছি। আদিবাসী পাড়াতে গিয়ে আমি পড়ে থেকেছি রীতিমতো, সেখানকার ভাষা ওখানকার কালচার শিখেছি। ইনফ্যাক্ট এরকম হয়েছে যে ওরা যে কী কথা বলছে সেগুলো আমি বুঝতে পারতাম না, একদম ডিফারেন্ট টাইপ অফ তাদের সমস্ত কিছু। এনিওয়ে, তা সেগুলো শেখা, তারপর হচ্ছে ওদের সঙ্গে মানে নিজেকে প্রস্তুত করা যেটা আর কি। তো সেইভাবে তারপরে নিজে খেলা, কাবাডি খেলেছি, ফুটবল খেলেছি, এইগুলো করতে করতে প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। দেন আমরা কিন্তু শুটে গেছি যে বসি, চলো এবার শুরু করি। তারপরে এই ঝুমুর, এবার ঝুমুর গল্প নিয়ে যদি কথা বলি তাহলে তো আজকের সমাজে দাঁড়িয়ে আমরা মেয়েদের গল্প, ঝুমুর কিন্তু একটা প্রতিবাদের গল্প। ঝুমুর আজকের মেয়েদের যে কন্ডিশন, আজকের মেয়েরা যেখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে আমি ভারতবাসী, ভারত আমার মাতৃভূমি, বাট আমি না আমার দেশে আমার মাতৃভূমিতে মনে হচ্ছে যেন সুরক্ষিত নই, মনে হচ্ছে না। এটা আমরা রোজ দেখছি, নিউজ পেপার খুললে দেখছি, টিভিতে দেখছি, আমরা নিজেরাও চোখের সামনে দেখছি। বাট আমি না ওই আন্দোলনের মুখ হতে চাই না, পরিষ্কার কথা। আমি আন্দোলন করে মোমবাতি হাতে নিয়ে দৌড়াতে চাই না। আমি চাই যে আমরা এমন কিছু করি, যেটা মেয়েরা এমন কিছু করুক যাতে আমরা নিজেদেরকেই নিজেরা সেভ করতে পারি। সেটাই হচ্ছে ঝুমুরের গল্প, আর সেইভাবেই নিজেকে আমি তৈরি করেছি। আর বাবা মা বা মেয়েদের উদ্দেশ্যে আমার বলার, যদি এইভাবে প্রত্যেকটা মেয়ে নিজেদেরকে তৈরি করে, অ্যাটলিস্ট আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। থ্যাংক ইউ। ছবিটা একটা কারণেই বেছেছি, আমাদের সমাজে মহিলাদের খুব দুর্বল ভাবা হয়। এই দুর্বলটাকে আমরা সবল ভাবানোর জন্য আমরা এই ঝুমুরকে বেছে নিয়েছি, যে এই ঝুমুর মানুষ যখন দেখবে তখন মানুষের একটা প্রতিক্রিয়া হবে যে একটা মেয়ে কোথা থেকে কোথায় উঠেছে আর কিভাবে আজকে সমাজের সঙ্গে লড়াই করে অকর্ম যেগুলি ছিল সেগুলিকে অ্যাচিভ করে সেই জায়গাটাকে একটা ভালো জায়গায় নিয়ে এসছে। সেটা মহিলাদের একটা উৎসাহ জাগানোর জন্য এই ঝুমুর নিয়ে এসেছি আমরা। এটা আমার সেকেন্ড ছবি, ফার্স্ট ছবি। এর আগের ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি, তখন বরুণদা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। তো তখন আমরা বুঝি, মানে আমি উইথ প্রডিউসার, তো আমরা বুঝি যে বরুণদার কাছে সেই কোয়ালিটি আছে যে বরুণদার সঙ্গে আমরা কাজ করতে পারবো। তো তারপরে আমরা এই ছবিটা শুরু করি। তো বরুণদা খুব মানে অ্যাজ এ ডিরেক্টর খুব ভালোভাবে কাজ করেছেন, এবং সবার মাঝখানে যেভাবে একজন ডিরেক্টরের কাজ হওয়া দরকার সেইভাবে বরুণদাকে অ্যাকচুয়ালি মাটির মানুষ সেইভাবেই আমরা পেয়েছি। তো উই আর ভেরি হ্যাপি। এই গল্প যেটা লেখা হয়েছে আমার মনে হয়েছে দিদি ফিটেস্ট, এই ক্যারেক্টার পক্ষে রাজশ্রী ফিটেস্ট। এবং রাজশ্রী যখন গল্প লিখেছেন আমাকে শুনিয়েছেন, অনেকে এসেছিল কাজ করতে, কিন্তু সোনাদা মানে সত্যরঞ্জন শীল যে আমার প্রডিউসার আমার মাথায় হাত রেখেছেন, দিদি আমায় আশীর্বাদ করেছেন, এদের জন্য আজ আমি পরিচালকের আসন পেয়েছি। আজকে অশোকদা যে মিউজিক করেছেন, অশোকদার বহু পুরো দারুণ, ভাবা যায় না। অশোকদা প্রতি মুহূর্তে আমার সঙ্গে আলোচনা করেছেন, দিদির সঙ্গে কথা বলেছেন, দরকার হলে সবাই মিলে বসেছি, আলোচনা করেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো। এটা বাইরের কথাটাও আমরা শেয়ার করছি যে আমরা যখন সেন্সারে গেছি, সেন্সার বোর্ডে প্রত্যেকটা লোক আমাদের করেছে। এতদিন পর একটা ছবি দেখলাম, এতদিন পর একটা গান শুনলাম, যে গানগুলো শুনে সত্যি ফিল করছি যে দারুণ, অসাধারণ। তো এটা তো ছবি যারা দেখেছে, মানে দর্শকরা তো এখনো দেখেনি, যারা দেখেছে অ্যাজ এ অডিয়েন্স তারা কিন্তু বলেছে দারুণ, মানে মিউজিক অসাধারণ, গান অসাধারণ, ছবির গল্প। তো ছবির গল্প তো যদিও আজকের সমাজের গল্প, যারা দেখুন সবার। এবং পিওদার লেখা, অশোকদা পিওদা কম্বিনেশন যে এত ভালো, আজকে লোকে দেখুক যে কত ভালো গান করা যায় পিওদা এবং অশোকদাকে কম্বিনেশন করে। এবং আমাদের এই ছবি ঝুমুর আগামী 17ই জানুয়ারি 2025 রিলিজ করছে। সবাই আসুন, হলে দেখুন। বিশেষ করে রাজশ্রীর কথা বলবো, ওর সাথে আমার প্রথম পরিচয়। তার আগে বহুত দিনের পরিচয় হচ্ছে আমার বরুণ দাসের সাথে। বরুণ দাসের সাথে দীর্ঘদিনের, মানে আমার প্রায় 30 ইয়ার্স হয়ে গেল আমার ফিল্ম জার্নি, মিউজিক জার্নি। আমি যতদিন ছবি কাজ করছি প্রায় 30 বছরের বেশি হবে। তখন থেকে বরুণ দাকে আমি চিনি। বরুণ দা আমাকে বললো যে অসাধারণ ছবি করতে হবে,
তারপরে আমি রাজশ্রীকে পেলাম, ভীষণ মিষ্টি, ভীষণ ভালো মেয়ে। আর কাজ করতে গিয়ে ওর সাথে আমি এত আনন্দ পেয়েছি, প্রতিটি কাজ এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আর গল্পটা একটা ছবির তো গল্প ভালো হলে সেই গল্প যদি ঠিকমতো বলতে পারে তবে আমাদের কাজটা করতে সুবিধা হয়। কখনো মনে হয়নি যে 3টে গান গল্পে ঢুকেছে, কখনো মনে হয় না যে হোঁচট খাচ্ছে, একদম খুব সাবলীলভাবে গানটা ছবির মধ্যে এসছে। একটা আনন্দের বিষয়ে বছর শুরু হয়েছে এবং এই ছবিটা 17ই জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে। বাংলায় প্রথম কোনো ছবি, নারীকেন্দ্রিক ছবি, যেখানে ঝুমুরকে মানে ছবির নায়িকাকে অ্যাকশন করতে দেখা যাচ্ছে, তাও আবার এই লেভেলে। আমরা কিন্তু সবসময় দেখেছি যে হিরোরা অ্যাকশন করে, হিরো অ্যাকশন করছে, দেবজিৎ বা আদার্স যারা হিরো তারা অ্যাকশন করছে, বাট এখানে ঝুমুর অ্যাকশন করছে। আর সেটা কী লেভেলে সেটা কিন্তু 17ই জানুয়ারি আপনারা সবাই দেখবেন, তো বুঝতে পারবেন। নিউ রিলিজেস, নিউ সংস খুব ভালো কাটছে। আজকে এসেছি ঝুমুরের মিডিয়া ইন্টারাকশনে এবং এসে জানতে পারলাম ছবির সাবজেক্টের ব্যাপারে, এতটা জানতাম না। এই ছবিতে গান গাইতে পেরে খুব ভালো লেগেছে অবশ্যই, কারণ প্রিয় চট্টোপাধ্যায় এবং অশোক বস্ত্রর সঙ্গে এর আগেও বহু কাজ করেছি আমার ক্যারিয়ারের শুরু থেকে, সো ইটস অলওয়েজ নাইস টু ওয়ার্ক উইথ দেম। আর এই গানটা আরেকটা অ্যাডিশন হয়ে রইল সেই লিস্টে। এবং তাছাড়া ঝুমুর আই থিঙ্ক উইল বি ভেরি রিয়ালিস্টিক ফর এভরিওয়ান, রিলেটেবল, কারণ এখন সমাজে যেই চিত্রটা বেরিয়ে আসছে সেইটার সঙ্গে অনেকটা এই ছবিটার একটা যোগসূত্র রয়েছে আমি বলতে পারি, যেটা শুনে মনে হলো। তাই আমার মনে হয় যে এই ছবিটা দেখলে একটা অ্যাওয়ারনেস তৈরি হতে পারে। অবশ্যই মানে শব্দটা খুব ইন্টারেস্টিং, কারণ ইটস আ সাউন্ড ওয়ার্ড। শব্দটার সঙ্গে একটা খুব ফোনেটিক্যালি শুনলেই মনে হয় যে একটা গান বা একটা মিউজিক্যাল কিছু হতে চলেছে। তো এখানে এসে ছবির নামটা ঝুমুর, সেটা দেখে আমি জানতাম না এর আগে, আমার খুব ভালো লাগলো। রিলিজ হচ্ছে 17ই জানুয়ারি 2025 সালে। আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই ছবিটা দেখবেন।